হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের একটা খুব সিম্পল রেসিপি করে দেখাচ্ছি। এ দেখো, ইলিশ মাছ আমি হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর বেগুন কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে খুব প্লেন একটা কালো জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছের একটা পাতলা ঝোল করব। আমার চ্যানেলের সাথে থেকেও প্লিজ, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। বা জাস্ট মাছটা একটু ভেজে নেব, তোমরা কাঁচাও রাখতে পারো, তো আমি জাস্ট একটু ভেজে নেব মাছটা। ইলিশ মাছটা একটু জাস্ট ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া ভাজবো না, যেটা ঝোল করব। ঝোলের মাছ খুব একটা কড়া ভালো লাগে না, খেতে টেস্ট হয় না। ইলিশ মাছগুলো এবার আমি জাস্ট তুলে নেব। দেখো, হালকা ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলেই আমি জাস্ট বেগুনগুলো দিয়ে দেবো। কেটে রাখা বেগুন কেটে ধুয়ে রেখেছি। এর মধ্যে জাস্ট একটু নুন আর হলুদ অ্যাড করব। বেগুনের মধ্যে হলুদ আর নুন দিয়ে জাস্ট টেস্ট অনুযায়ী অল্প নুন দিয়ে জাস্ট বেগুনটাকে একটু ভেজে নেব বা ফ্রাই করে নেব। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছো বা করে রেখেছো, যারা নতুন যারা করছো আমার চ্যানেল সাবস্ক্রাইব, তাদের অশেষ ধন্যবাদ। আর আমাকে অনেকে বলেছো হিন্দিতেও করতে, তো আমি চেষ্টা করব হিন্দিতেও করার। তো যেহেতু আমি বাঙালি, হিন্দি কতগুলো মশলা আমি ঠিক নামগুলো বলতে পারি না বলে হিন্দিটা করতে পারছি না, তো চেষ্টা করব করার আমি। তোমাদের অনেকেরই ডিমান্ড হিন্দিতে जाते আমি বলি। जो लोग हम मेरा रेसिपी देखते हो और हमको बोले भी हो जो हिंदी में वीडियो करने के लिए व रेसिपी शेयर करने के लिए बंगाली खाना, तो हम आप लोग का रिक्वेस्ट करेंगे, हिंदी में डालेंगे। माइंड में है मेरा। लेकिन फिर भी आपको बोलेंगे, जो आप लोग मेरा साथ जुड़ के रहिए, और जो लोग जुड़ रहे हैं थैंक यू। चलो, भाजा हो गेছে, আর একটু লাল লাল করে ভাজবো। ভেজে নিয়ে জাস্ট বেগুনগুলোকে উঠিয়ে নেব। ওই মাছ ভাজা তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নিলাম। এরপর আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দেব। এটা জাস্ট কালো জিরে ফোড়ন দিয়ে একদম পাতলা ঝোল হবে। এটা আমাদের বাঙালিদের খুবই প্রিয়। যারা বাঙালি তারা তো বুঝতেই পারছো। তো এটা কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা, গরম ভাতের সাথে। আর দেখো, 4-5টা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা জাস্ট একটু ভাজা হয়ে গেলে আমি হলুদ আর নুন টেস্ট অনুযায়ী একটু দেবো। টেস্ট অনুযায়ী নুন দিয়েছি আর হলুদ সামান্য দিয়েছি। এরপর আমি জাস্ট জল দিয়ে দেবো। এটার মধ্যে কিন্তু কোনো মশলা পড়বে না, জাস্ট জল দিয়ে দেবো। এবার জলটা একটু ফোটার পরে আমি বেগুনগুলো দেবো, অ্যাড করব। যারা আমার চ্যানেল দেখছো, ফলো করছো, তাদের যদি কোনো রেসিপি আমার দেখার ইচ্ছা করে বা কোনো রেসিপি তোমাদের জানার ইচ্ছা করে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আমার খুব সিম্পল প্রসেসে। তো ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি ইলিশ মাছ, ভেজে রাখা ইলিশ মাছগুলো এর মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দেবো। এটা বাঙালিরা সবাই জানো এই রেসিপিটা, তাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা গরম ভাতের সাথে বন্ধুরা দারুণ লাগে। আমাদের বাঙালিদের এটা একটা প্রিয় ডিশ, ইলিশ মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল। এটা জাস্ট 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে করব। তো আমি 10 মিনিটের মতো একদম লো ফ্লেমে রেখে জাস্ট মাছের মধ্যে যাতে নুন মশলাটা ঢোকে, ফ্লেভারটা যায়, বেগুনটাও সিদ্ধ হয়, তো আমরা জাস্ট একটুখানি রেখে দেব।
ঢাকা দিয়ে। বেগুন আর মাছটা সেদ্ধ হয়ে গেছে, ফ্লেভারও ঢুকে গেছে। এবার জাস্ট আমি বন্ধ করে দেবো। তোমাদের কাছে একটু ধনেপাতা থাকলে ওপর থেকে ধনেপাতা দিয়ে দিতে পারো। তো এরপর এটা জাস্ট 5 মিনিট একটু ঠান্ডা হওয়ার জন্য দেবো, তারপর আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। এই দেখো বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে, আর দেখো মাছটাও সিদ্ধ হয়ে গেছে, ফ্লেভার ঢুকে গেছে। আমার চ্যানেল সাথে প্লিজ থেকো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমার রেডি হয়ে গেছে ইলিশ বেগুন দিয়ে পাতলা ঝোল, কালো জিরে ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা ঝোল। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। প্লিজ আমার চ্যানেলের সাথে থেকো বন্ধুরা, লাইক করো, শেয়ার করো। আর যদি কোনো রেসিপি দেখতে চাও তো আমাকে কমেন্ট করে প্লিজ বলো।